লালমনিরহাট বুড়িমারি স্থলবন্দরে ২ দিন ধরে আটকা ভুটানের পণ্যের চালানটি অবশেষে চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। ১ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় অনুমোদনের পর কন্টেইনার ট্রাকটি ভুটানের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ভুটানের ট্রান্সশিপমেন্টের পরীক্ষামূলক চালানটি গত ২৮ নভেম্বর বুড়িমারি বন্দরে পৌঁছায়, কিন্তু ভারতের অনুমোদন না থাকায় এটি বন্দরেই আটকা পড়েছিল। ভারতের কলকাতা কাস্টম বিভাগ চ্যাংড়াবান্ধা কাস্টমের কাছে সড়কপথে ট্রান্সশিপমেন্ট চালান পাঠানোর অনুমতি পাঠায়। পরে চ্যাংড়াবান্ধা কাস্টম কর্তৃপক্ষ তা বাংলাদেশি কাস্টমকে আনুষ্ঠানিকভাবে জানায়। পরে বিকেলেই ট্রাকটি ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ছেড়ে যায়। আপনারা দেখেছেন পণ্য চালানটি ইন্ডিয়া চ্যাংড়াবান্ধা স্টেশনের উদ্দেশ্যে হ্যান্ডওভার করেছি এবং ভবিষ্যতে যদি এই ধরনের ট্রানজিট কার্যক্রম অব্যাহত থাকে তাহলে বন্ধুপ্রতিম দেশ যেমন বাংলাদেশ, ভারত এবং ভুটানের যে আঞ্চলিক কানেক্টিভিটি সেটির একটি ইতিবাচক প্রভাব পড়বে। তাছাড়াও বাণিজ্য সম্প্রসারণ এবং এই দেশগুলোর মধ্যে যে ট্রানজিট বা ট্রান্সশিপের সক্ষমতা আছে সেটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে ভবিষ্যতে। ২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রোটোকল চুক্তি সই হয়। পরের বছর এপ্রিলে ভুটানের দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রান্সশিপমেন্ট চালান পাঠানোর সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিং থাইল্যান্ড থেকে এই চালানে ৬ ধরনের পণ্য, ফলের জুস, জেলি, শুকনা ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু আমদানি করেছে। এটি ব্যাংককের ল্যামচ্যাবাং বন্দর থেকে গত ২২ নভেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছায়। চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর কন্টেইনার ট্রাকটি সড়কপথে ভুটানের উদ্দেশ্যে গত ২৮ নভেম্বর বুড়িমারি স্থলবন্দরের ইয়ার্ডে পৌঁছায়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।